নিজ হাতে থাকা 25 মন্ত্রণালয় ও বিভাগের জ্যেষ্ঠ সচিব ও সচিবদের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার সকাল 11:15 থেকে 1:30 পর্যন্ত চলে এই বৈঠক। পরে বৈঠকের বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মেজবাউদ্দিন। জানান, সব মন্ত্রণালয় ও বিভাগ আরও গতিশীল করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এই ক্ষেত্রে তারুণ্যের শক্তিতে যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগানোর পরামর্শ দেন তিনি। অগ্রাধিকার নির্ধারণ করার জন্য এই মুহূর্তে আমাদের অগ্রাধিকার কোন বিষয়গুলো আছে সেগুলো নির্ধারণ করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। আর স্বচ্ছতা এবং এটা হচ্ছে সংবেদনশীলতার সাথে কাজ করা, এটাকে গুরুত্ব দেওয়ার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন, যাতে করে যারা যে মহৎ উদ্দেশ্য নিয়ে যে পরিবর্তন সেই উদ্দেশ্য সাধন হয় এবং উদ্দেশ্যকে আরও বেগবান করে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই বিষয়ে তিনি নির্দেশনা দিয়েছেন। তিনি তারুণ্যের শক্তির উপরে আলোকপাত করেছেন এবং সেখানে বলেছেন যে তারুণ্যের শক্তির মাধ্যমে যে পরিবর্তনটা আসছে এর মাধ্যমে একটা সুযোগ তৈরি হয়েছে, তো আমরা যেন এই সুযোগটাকে কাজে লাগাই। কৃষি উৎপাদন অব্যাহত রাখা এবং সার, জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে বন্দর, রেল দ্রুত চালুর নির্দেশ দেন তিনি। সার আছে, খাদ্য আছে, বিদ্যুৎ, জ্বালানি, বন্দর এবং রেল, এই সকল বিষয়গুলোকে দ্রুত ফাংশনাল করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন এবং এই ফাংশনাল করার জন্য স্থানীয় পর্যায়ে যে সকল সিদ্ধান্তগুলো নিতেই হবে সেগুলো যেন জরুরির ভিতরে নেওয়া হয়, এই জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। এ সময় প্রশাসনে পদবঞ্চিতদের তালিকা করে ভুলভ্রান্তি চিহ্নিত করে প্রতিকারের কথাও জানান জনপ্রশাসন সচিব। পদোন্নতি যারা বঞ্চিত হয়েছেন তাদের বিষয়গুলোকে আমরা সহানুভূতির সাথে আমরা বিবেচনা করছি এবং আমাদের ইতিমধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। মাধ্যমে আমাদের সকল ব্যাচের যারা